এনাকে সাইডে রেখে দেন, অন্য সাইডে চলুন। আল্লাহ বলছেন, জিবরাইল তুমি জান্নাত থেকে বোরাক লাও, জান্নাতি পোশাকে তুমি আচ্ছাদিত হও, আর সসম্মানে মক্কাতুল মুকাররমা থেকে এই বোরাকের পিঠে চাপিয়ে আমার নবীকে মেহমান বানিয়ে আমার দরবারে নিয়ে এসো। একজন দেখতে গেলেন, দেখতে পেলেন না, আবার আল্লাহ অন্যজনকে আনতে পাঠালেন, ওনাকে নিয়ে এসো, আমি দেখব। এবার আপনারাই বিচার করুন, সম্মান মান আল্লাহ তাআলার নিকটে কার বেশি? এই পয়গম্বর যিনি হচ্ছেন আখেরি জামানার নবী, অতীত বর্তমান ভবিষ্যৎ জানেন তিনি সবই। তিনি হচ্ছেন আমাদের আখেরি জামানার নবী। নবীকে ফেরেশতা জিবরিল আমিন সঙ্গে করে আল্লাহর নিকটে নিয়ে গেলেন। আল্লাহর সঙ্গে যা কথাবার্তা বলার সব বললেন, রিটার্ন আসছেন, ফিরে আসছেন। যখন তিনি ফিরে আসছিলেন ওই সময় পথিমধ্যে ওই পূর্বের নবী মুসা আলাইহিস সালাম তিনি যেন চতুর্থ আসমানে রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। মুসা আলাইহিস সালামকে যদি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি এখানে দাঁড়িয়ে কেন, তাহলে উনি বলবেন, উত্তর এটাই আসবে যে বাবু, কোনো এক সময় আমি আল্লাহকে দেখতে গিয়েছিলাম, আল্লাহকে দেখতে পাইনি, আর এখন দাঁড়িয়ে আছি একজন ব্যক্তিকে দেখার জন্য। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি চামড়ার চোখে সশরীরে ডাইরেক্ট আল্লাহ তাআলাকে দেখা করে আল্লাহর দিদার করে আসছেন। আমি আল্লাহকে দেখতে না পেলাম তো কি হলো, কমপক্ষে রাস্তায় দাঁড়িয়ে থাকলে ওই নবী মুস্তাফাকে দেখব যিনি আল্লাহকে দেখেছেন, আর এই নবীকে দেখলেই আমি মনের দিক থেকে শান্তি পেয়ে যাব। হযরতে মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, আমাদের নবী চলে এলেন। মুসা আলাইহিস সালাম সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী আমার সালামের উত্তর প্রদান করলেন। হযরতে মুসা পয়গম্বর জিজ্ঞাসা করলেন, হুজুর আমি পূর্বে দুনিয়াতে গিয়েছিলাম, আপনি আমার পরে দুনিয়াতে গিয়েছেন, এখন যে আপনি আল্লাহর নিকট থেকে আসছেন, তো আপনার উম্মতের জন্য উপহার কি নিয়ে এলেন? আমাদের নবী বললেন 50 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্তের? 50। মুসা নবী বলছে, আই সর্বনাশ, সর্বনাশ, বিরাট ব্যাপার। এত ওয়াক্তের নামাজ আপনার উম্মত কি পড়তে পারবে? অসম্ভব, পড়তেই পারে না, টাইমই তো পাবে না, খুব ভারী বোধ করবে, অসুবিধা বোধ করবে। তাই হুজুর আপনার উম্মতের পক্ষ থেকে আমি আপনার কাছে জোরহাত করছি, একটু যান, ঘুরে যান, আল্লাহর কাছে যান, আর আল্লাহর নিকটে গিয়ে আবেদন করে আপনার উম্মতের জন্য নামাজের সংখ্যা একটু কমিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের পক্ষ থেকে যিনি খাটলেন তিনি কে? আমাদের পক্ষ থেকে যিনি খাটছেন তিনি কে? হযরতে মুসা আলাইহিস সালাম, তিনি খাটছেন আমাদের হয়ে, আমাদের প্রতিনিধি। জি, হতে দেন, তাহলে আপনার এই জড়তা থাকবে না, ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, তো হযরতে মুসা আলাইহিস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে রিকোয়েস্ট করছে আপনার উম্মতের পক্ষ থেকে, আপনি দয়া করে আল্লাহর নিকটে যান, আর আল্লাহকে গিয়ে বলুন আপনার উম্মতের সুবিধার্থে নামাজের অঙ্ক কিছু কমিয়ে নেন। আমাদের নবী আকা মুস্তাফা, আমাদের দরদি
এদিক থেকে মুসা আলাইহিস সালামের কথা শুনে তিনি রিটার্ন গেলেন, ফিরে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, হে পয়গম্বর কি ব্যাপার? আমাদের নবী আকা মুস্তাফা বললেন, ইয়া রাব্বে কায়নাত খাল্লাকে কায়নাত, আমার উম্মত বড় কমজোর, বড় মজবুর, বড় দুর্বল। 50 ওয়াক্তের নামাজ পড়া তাদের পক্ষে সম্ভব হবে না। এই কারণেই আপনার নিকটে আবেদন করছি, কিছু নামাজের অঙ্ক কমিয়ে দেন। আল্লাহ রাব্বে কায়নাত আমার নবীর কথা শোনার পর বললেন, হে নবী, হে মুস্তাফা, যাও, আমি তোমার উম্মতের জন্য 50-এর মধ্য থেকে 5 কমিয়ে দিলাম। কত কমলো? কত কমলো? 5। থাকলো কত? 45। উনি চলে আসছেন, উনি কমালেন, ইনি কম বুঝতে পারলেন, দিয়ে ফিরে চলে আসছেন। আবার মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ কত? তো যে 45 থাকলো, 5 কমলো, ইয়াও পারবে না। হুজুর আবার যান। মুসা আলাইহিস সালামের কথা মোতাবেক তিনি আবার গেলেন, আল্লাহ রাব্বে কায়নাতকে আবেদন করলেন, তিনি আবার 5 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলেন। 40 টিকলো 10 মাইনাস। তাফসীর কারকরা লিখছেন, মুহাদ্দিসিনে কিরামগণ লিখছেন, মুহাক্কিকিন জিনারা, হাদিস বিশারদ যারা, তাফসীর কারক জিনারা, তিনারা বলছেন পর পর 9 ফিরা তিনি মুসা নবীর কথা শুনে ওখান থেকে রিটার্ন গেলেন। আর 9 বার যাওয়াতে আসাতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আবেদন করে 5 নং 45 ওয়াক্তের নামাজ কমিয়ে দিলেন। আর অবশেষে 5 ওয়াক্তের নামাজ টিকে থাকলো। বাবাজিরা, এবারে ওই বাবাজির কথা মোতাবেক একটু তাফসীর করছি, ধ্যান দেন। আমাদের নবী অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 কালেরই খবর সম্পর্কে তিনি অবগত, মানে গায়েবের সংবাদদাতা। তাহলে মুসা আলাইহিস সালামের কাছ থেকে কথা শুনলেন, তারপরে ফিরে গেলেন নামাজ কমাতে। মুসা নবীর বলার আগেই তো ওনার জানা উচিত ছিল, যেহেতু তিনি ভবিষ্যৎ বক্তা, গায়েবের সংবাদদাতা। আমাদের নবী জানতে পারলেন না, মুসা নবী জানলেন। তাহলে এই জায়গায় আমার নবীর কমজোরির প্রকাশ পাচ্ছে যে তিনি ভবিষ্যতের কথা জানেন না, ভবিষ্যৎ বক্তব্য তিনার জানা নেই। এই প্রশ্নটা যদি করেন আপনি অথবা আমি কিংবা পৃথিবীর কেউ, নবীকে এক সাইডে রেখে দেন, সরাসরি আমরা আল্লাহর নিকটে যাই। বলুন, আল্লাহ অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব খবর আল্লাহ জানে না জানে না? জোরে বলেন। আমার বান্দা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না, এটা আল্লাহ জানতো না জানতো না? আল্লাহ যদি জানতো, আর অবশ্যই জানতো, তারপরেও নবীকে 50 ওয়াক্তের নামাজ কেন দিল? প্রশ্ন বুঝতে পারছেন না? আল্লাহ তো জানে সব, আমার বান্দা পারবে না, 50 ওয়াক্তের নামাজ পড়া সম্ভব হবে না। কিন্তু আল্লাহ তাআলা দেওয়ার সময় যেমন কিছু বলেননি, আমার নবীও নেওয়ার সময় কিছু বলেননি। পথিমধ্যে মুসা নবীকে আল্লাহই খাড়ো করে দিলেন। তার মানে এর দ্বারাই 3টি শিক্ষা দিতে চাইলেন আল্লাহ। 1 নাম্বার, পৃথিবীর কোন লোক যেন অস্বীকার করতে না পারে ওসিলাকে, ওসিলা ছাড়া কোনো কাজ হবে না, এটা যেন ঈমান তৈরি হয়। নামাজ কমেছে ওসিলায়, নামাজের অঙ্ক কমেছে ওসিলায়, নামাজের সংখ্যা কমেছে হযরতে মুসা নবীর ওসিলায়। যারাই ওসিলা মানবে তাহারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, যারা ওসিলা মানবে না তাদেরকে ওই 50 ওয়াক্তেরই নামাজ পড়তে হবে। মানা 50 পড়োগা।
ওসিলাতেই 50 থেকে 5-এ এসছে, 1 নাম্বার। 2 নাম্বার, আল্লাহ রাব্বে কায়নাতের বক্তব্য ভিতরকার সারমর্ম। হে নবী, হে মুস্তাফা, আমিও জানি যে আমার বান্দা 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। তুমিও জানো যে তোমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। কিন্তু আমিও দিলাম, তুমিও নিলা। আমি যদি প্রথমেই 5 ওয়াক্তের দিয়ে দিতাম, তাহলে এই যে 9 বার যাওয়া আসা হলো, তোমার সাথে আমার দিদার, আমার সাথে তোমার দিদার, তুমি আমাকে দেখলে, আমি তোমাকে দেখলাম, এই বাহানাতে বারংবার যে দেখার একটা সুযোগ হলো, এই সুযোগটা পাওয়া যেত না। বুঝতে পারলেন না কথাটা? ক্লিয়ার হয়ে গেলেন? বারবার বারবার আল্লাহর ইচ্ছা, আমি 50 ওয়াক্তের নামাজ দিব। মুসা নবী বাধা প্রদান করবে, ওখান থেকে নবী আসবেন, আমি নবীকে দেখব, নবী আমাকে দেখবে, আমার সঙ্গে নবীর সাক্ষাৎ হবে, নবীর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, নবী আমাকে দেখে শান্তি পাবে, আর আমি নবীকে দেখে তৃপ্তি পেয়ে যাব। যে নবীকে দেখার বাহানা ছিল আল্লাহর, অন্য কিচ্ছু নয়। এটা নবীকে দেখার একটা বাহানা। এই বাহানাতে আমি নবীকে দেখব, বারবার আসবে, বারবার দেখব। যাই হোক, বলছিলাম বাবাজিরা, এই হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যে কওমের নবী, যে কওমের ভিতরে এসেছিলেন, সেই কওমটির নাম হলো বনি ইসরাঈল।